সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। সিলেট তামাবিল সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৩ ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেট কারে থাকা আরও ২ জন। সকালে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার বাঘের সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ছাতকের ছাত্রদল কর্মী তাহমিদ, মাহি এবং মহান। সুনামগঞ্জের ছাতক পৌর এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মী প্রাইভেট কার যোগে জাফলং যাচ্ছিলেন। পথিমধ্যে বাঘের সড়ক এলাকায় তাদের কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতেই চালকসহ সবাই হতাহত হয়। দিনাজপুরের ফুলবাড়িতে ড্রেনের পানি নিষ্কাশনে পাইপ বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছে। উপজেলার মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে। এর মধ্যে হায়দার আলী ও তার ছেলে আক্তারুজ্জামান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেল। কোহিনুর বেগম ও তার পুত্রবধূ জান্নাতুন ফেরদৌসির অবস্থা গুরুতর হয় চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হয়। এই ঘটনায় একই গ্রামের মাসুদ রানা, আলাউদ্দিন মণ্ডল সহ ৭ জনের নাম উল্লেখ করে ফুলবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা প্রত্যাহার ও অপহরণকারী জাহিদুল হক জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মেলান্দহর মুন্সি নাংলা পূর্বপাড়া মসজিদ ও কবরস্থানের জমি জোরপূর্বক দখল করার প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জাকির হোসেন, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার, অ্যাডভোকেট শিলা জাহানারা বেগম সহ আরও অনেকে। এ সময় বক্তারা জাহিদুল হক জুয়েল ও নজরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি অ্যাডভোকেট জাকির হোসেন সহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় কনকনে ঠান্ডায় জবুথবু উত্তরের জেলা গাইবান্ধার জনজীবন। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পুরনো গরম কাপড় বিক্রি। শীত থেকে বাঁচতে বিভিন্ন রাস্তার পাশে অস্থায়ী পুরনো কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ। এদিকে কম দামে গরম কাপড় কিনতে পেরে খুশি তারা। পাশাপাশি দোকানগুলোতেও বেড়েছে বেচা কেনা। ব্যবসায়ীরা বলছেন শীত বাড়ায় বিক্রি বেড়েছে। দূর দূরান্ত থেকেই লোক আসে, যেমন কিছু চরের লোক আসে, সানন্দাবাড়ি, মোল্লার চর, এদিকে পলাশবাড়ি, অনেক মাঠ বাজার, আশপাশের আর কি যত জায়গা আছে, শুধু আশপাশের সব গ্রামের লোকজন না, অনেক শহরের লোকজনও এখানটা কেনাকাটা করে। যে গরিব মানুষ যারা কাপড় কিনতে পারে না, তাদের জন্য সুবিধা হয়েছে। যারা হাতে মোটা অঙ্কের বা বড় হাতে ২-৩ হাজার টাকা দিয়ে কাপড় কিনবে, তারা হয়তো ওই জায়গায় যেতে পারে না, এখানে এসে কম দামে পায়। হ্যাঁ, ঠান্ডা ভালোই নামছে, প্রচুর ৫-৬ দিন থেকে শুরু হয়েছে, এরকম কুয়াশা পড়তেছে। ইনশাল্লাহ এবারকার প্রতি বছরের থেকে এবারকার বেচাকিনা ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি ভালো লাগছে এবং বেচাকিনা আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিছুক্ষণ আগে গাইবান্ধা থেকে শীত বস্ত্র বেচাকেনার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। আপনি যেমনটি বলছিলেন যে উত্তরের জেলা গাইবান্ধায় কিন্তু অন্য জেলার তুলনায় আগেভাগে কিন্তু আসলে শীত জেঁকে বসে। তো এর ফলে কিন্তু আসলে যে এই গাইবান্ধায় যদি আমার পিছনে দেখছেন যে এই যে মার্কেটটি, এখানে কিন্তু আসলে পুরাতন কাপড়ের যে মার্কেট, এগুলোতে কিন্তু শীত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ক্রেতারা কিন্তু ভিড় জমাতে থাকে। এই যে এই মার্কেটগুলোতে কিন্তু আসলে যে কম দামে কিন্তু ভালো ভালো পোশাক পাওয়ায় কিন্তু ধীরে ধীরে এই মার্কেটের দিকে কিন্তু আসলে যে ক্রেতারা ঝুঁকে পড়ছে। এখানে শুধু যে নিম্ন আয়ের ব্যক্তিরা যে এই মার্কেটগুলোতে ভিড় করে তা না, এখানে কিন্তু আসলে বিভিন্ন শ্রেণীর যে ক্রেতারা রয়েছে তারা কিন্তু আসলে ভিড় করে। তো একটি জিনিস আপনাকে বলি যে এই যে ক্রেতার পাশাপাশি বিক্রেতারা, এদের কিন্তু একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যেটি দামের বিষয় নিয়ে। তো আসলে আমি একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই যে ভাই, এইবার শীতে কেমন বিক্রি হচ্ছে আর এই যে মানুষজন কেমন আসছে এই মার্কেট? কেমন কাপড় বলতে, কাপড় তো সব এগুলা ফরেন কাপড়, জানেই আমরা, বিদেশ থেকেই আসে এবং কম দামে অনেক স্বল্প মূল্যে পাওয়া যায়, যার কারণে দেখা যায় নিম্ন আয়ের মানুষ যারা তারাও কিনতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে প্রত্যেকের জন্য, এবং শুধু নিম্ন আয়ের না, এবং উচ্চমানের আয়েরও আসে, কারণ কাপড়গুলো ফরেন কাপড়
এবং কোয়ালিটির জন্যই আসে এখানে। শুনলেন আপনি যেমনটি যে এই কাপড়গুলো কিন্তু শুধু যে যে নিম্ন আয়ের মানুষ তা না, এখানে কিন্তু আসলে এই কাপড়গুলো যেমন এখানে যে কাপড়গুলো পাওয়া যায় এটি কিন্তু আসলে মার্কেটে কিন্তু সচরাচর পাওয়া যায় না। সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক যে মানুষ রয়েছে তারা কিন্তু এই যে বিভিন্ন যে আইটেমের যে কাপড়গুলো, যেগুলো ভিন্ন আঙ্গিকের যে কাপড়গুলো, এগুলো পাওয়ার জন্য কিন্তু তারা এই মার্কেটগুলোতে ভিড় করে। তো আসলে এই ছিল আমার কাছে যে গাইবান্ধা থেকে যে শীত বস্ত্র যে বিক্রি হচ্ছে সব শেষ খবর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 500 শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র শিক্ষা অনুদান দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মইনুল হকের উদ্যোগে এই কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামসুল আরেফিন ও উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান। বগুড়ার শিবগঞ্জে খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। শীত এলেই খেজুরের রস থেকে গুড় তৈরির ধুম পড়ে যায় গ্রামাঞ্চলে। উপজেলার প্রতিটি গ্রামে খেজুর রস সংগ্রহের জন্য গাছিরা খেজুর গাছ কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন। কাকডাকা ভোরে রস সংগ্রহ, সন্ধ্যায় চলছে গাছ পরিচর্যার কার্যক্রম। পাল্লা দিয়ে চলছে দা সানিয়ে নেয়ার কাজও। উপজেলা কৃষি অফিসার জানান, খেজুরের ঐতিহ্য ধরে রাখতে দেশি চারার পাশাপাশি বিদেশি চারাও রোপণ করা প্রয়োজন। নারায়ণগঞ্জে বিওএর ম্যারাথন 2024-এর সমাপনী পুরস্কার বিতরণ করা হয়েছে। রূপগঞ্জের জলশিরি আবাসিক প্রকল্প এলাকায় বিওএ ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভেটেরান এবং সাধারণ বিভাগে ভাগ হয়ে এতে অংশ নেন প্রায় 5000 নারী পুরুষ। ম্যারাথনের সব ক্যাটাগরি মিলে বিজয়ীদের মাঝে 72,90,000 টাকার প্রাইজ মানি পুরস্কার তুলে দেন সেনা প্রধান। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কারিতাসের সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচির আওতায় গবাদি পশু, কৃষিবিদ সহ নানা উপকরণ অনুদান পেয়ে ভাগ্য ফিরেছে প্রান্তিক কৃষকদের। দারিদ্রতাকে জয় করে হাসি ফুটেছে 4 ইউনিয়নের প্রায় 5000 মানুষের। প্রতিনিধি আব্বাস হোসাইন আফতাবের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কারিতাসের সহযোগিতায় 18 গ্রামের 5000 কৃষকের পাশাপাশি প্রতিবন্ধী ও আদিবাসীদের ভাগ্য ফিরেছে। সুবিধাভোগীরা জানায়, চাষাবাদের বীজ, গবাদি পশু পালন সহ নানা প্রশিক্ষণ পেয়ে ঘুরেছে সংসারের চাকা। জৈব সার করছি, তারপরে হাঁস, মুরগি, কবুতর, গরু, তারপরে সবুজ শাকসবজি, ওগুলোই মানে আমার বাড়ির আশেপাশে এগুলো আমি উৎপাদন করতেছি। সাহায্য সহযোগী যত কিছু আছে সবগুলো আমি তদারকি করি। এখন এগুলোর মধ্যে আমাদের এলাকার অনেক লোকজন উপকৃত হয়েছে। শাক সবজি এগুলা সুবিধা পেয়েছে, এগুলা করছি। এখন বর্তমান এই গম চাষ, বিভিন্ন বীজ পাইছি, চারা পাইছি। এরপর আপনার সর্বশেষ এইবার একটা টিউবওয়েল পাইলাম, এটা থেকে আমরা অনেক উপকৃত হচ্ছি। 2023 সালে শুরু হওয়া কারিতাসের CMLRP-2 কর্মসূচির আওতায় সমাজের পিছিয়ে পড়াদের সহযোগিতা করা হচ্ছে। এই প্রকল্প চলবে 2028 সালের 30 জুন পর্যন্ত। অস্ট্রেলিয়া এইড ও কারিতাস অস্ট্রেলিয়ার অর্থায়নে দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নের কাজ করছে এই সংস্থাটি। 4টা ইউনিয়নে আমরা 18টা গ্রামে কাজ করব। আমাদের উপকারভোগীর সংখ্যা হচ্ছে যে 5000 কৃষককে নিয়ে আমরা কাজ করব। বীজ, সার থেকে শুরু করে তাদের কৃষিকাজে যে আর্থিক চাহিদা আছে সেটা পূরণ করার আমরা চেষ্টা করি। আমাদের তাদেরকে প্রশিক্ষণ দিই, তাদেরকে আমরা বলি কো-ইনভেস্টমেন্ট। সে একটা কাজ করবে যেটা কৃষি অকৃষি এই ধরনের পেশাতে আমরা তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করে থাকি। প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী ও আদিবাসীদের কৃষি অকৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য 552 জনকে 19,59,000 টাকা ও 18টি গ্রামে নিরাপদ পানি সরবরাহের জন্য 36টি অগভীর নলকূপ স্থাপন করেছে কারিতাস। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের শ্রীপুরে আব্দুস সাত্তার ভুইয়া ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার
বৈরাগীর চালা রওজাতুল উলুম কওমি মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিল ও প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ইসলামের আলোকে ওয়াজ নসিহত বয়ান করেন। সিলেটে ডিপ্লোমা ডাক্তারদের বৈজ্ঞানিক সেমিনার ও বিভাগীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগা গেটে অনুষ্ঠিত সেমিনার ও সাধারণ সভা ডাক্তার হারুন আল রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এছাড়াও বিডিএমএ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ডাক্তার প্রদীপ কুমার দাস, বিডিএমএ সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিআইপি নির্বাচিত হওয়ায় কুমিল্লার হোমনা উপজেলার ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ আলী সিআইপিকে গণসংবর্ধনা দিয়েছেন জগন্নাথকান্দি মাথাভাঙ্গা গ্রামবাসী। এলাকার বিভিন্ন স্তরের মানুষ গৌরীপুর বেইলি ব্রিজ থেকে মোটরসাইকেল, সিএনজি ও প্রাইভেট কারে বিশাল শোভাযাত্রার মাধ্যমে ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ আলী সিআইপিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। প্রিন্সিপাল দেলোয়ার হোসেন এলাহির সভাপতিত্ব ও গোলাম আজমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ আলী সিআইপি। গাজীপুরের কালীগঞ্জে 3টি মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। জয় মার্ক কোরাইয়ার সঞ্চালনায় এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সভাপতিত্ব করেন ফাদার বনিফাস সুব্রত টলেন্টিনো সিএসসি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নটরডেম কলেজের রেজিস্ট্রার আদম পেরেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সাংস্কৃতিক বিভাগের সহকারী অধ্যাপক তপন টি রোজারি, বিশিষ্ট নাট্যকার ফারুক আহমেদ। আওয়ামী লীগের দোসর কুচক্রী মহলের রাজনৈতিক ষড়যন্ত্র প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামের পাঁচলাইশ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সালামত আলী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন আদর্শবান কর্মী হিসেবে 1989 সাল থেকে পরিচ্ছন্নতার সহিত রাজনীতি করে আসছিলেন তিনি। গত 15 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সকল কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। দলের ভাবমূর্তি নষ্ট করতে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে রাজু নামে একজন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। চট্টগ্রাম নগরীতে শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নমূলক প্রতিষ্ঠান হেলথ কার্ড বিডি বৃত্তি প্রকল্পের ব্যবস্থাপনায় চতুর্থবারের মতো বৃত্তি পরীক্ষা হয়েছে। চট্টগ্রামের 9টি কেন্দ্রে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। হেলথ কার্ড বিডি বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান এম সোলাইমান কাশেমি, প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল হক ও মাওলানা মোজাহেদুল হক। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে হেলথ কার্ড বাংলাদেশের মেধা বৃত্তি পরীক্ষা সৃজনশীল কর্মকাণ্ড, বৈষম্য বিরোধী দেশ ও জাতি গঠনে অনন্য ভূমিকা রাখবে। চসিক মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেন, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত করা হলে তাদের সামগ্রিক বিকাশে সহায়তা করবে। চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় আল রাওয়াই ইংলিশ স্কুলে বার্ষিক ফলাফল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া পুরস্কার বিতরণের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল নিশাত কাদেরী এবং গ্লোবাল ফোরাম বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডক্টর চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।